হ্যালো ভাই ব্রাদার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ইউটিউবের লাইট সেটআপ সম্পর্কে আমরা তো অনেক ভিডিও ইউটিউবে দেখেছি। সেই ভিডিওগুলোর আইডিয়া যখন আমরা নিজেদের ভিডিওতে ইউজ করি তখন কি দেখা যায় যে আমাদের ভিডিও ঠিকঠাকভাবে হয় না। বাট আজকের ভিডিওতে সেসব নিয়ে কোনো কথা বলবো না। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে 300 টাকায় মাত্র 300 টাকায় আপনি কিভাবে ইউটিউব লাইট নিতে পারেন, অর্থাৎ 300 টাকার ভিতরে ইউটিউবের লাইটটাকে ম্যানেজ করতে পারেন। সো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো এবং আমি কিভাবে 300 টাকায় ইউটিউব সেটআপ পুরা তৈরি করলাম। আজকের ভিডিওতে আমি টোটালি আমার ইউটিউবের যে সেটআপ, অ্যাকচুয়ালি লাইট সেটআপ না, বাট কি লাইট আমি ইউজ করছি সেটাই আপনাদেরকে দেখাবো। সো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। দেখুন, ইউটিউবের লাইট সম্পর্কে তো অনেক ইউটিউবার অনেক কিছু বলে, বাট সেই সব লাইট যখন আপনি নিয়ে আসেন, অর্থাৎ সেগুলো দামি লাইট না অবশ্যই, যেমন গোডক্সের বিভিন্ন লাইট রয়েছে, সফট বক্স রয়েছে, সেগুলো না। নিউ ইউটিউবারদের জন্য অনেক ইউটিউবাররা ভিডিও রেখেছে, বানিয়ে রেখেছে, আপলোড করে রেখেছে কিভাবে তারা লাইভ সেটআপটা করতে পারে খুবই সস্তায়, 200 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে লাইট কিনে। বাট অনেকে দেখায় যে দেয়ালে লাইট রিফ্লেক্ট করে বেটার একটা রেজাল্ট আনার জন্য, বাট সেটা হয় না। আসলে দেখা যায় অনেকের দেয়ালে অনেক রকম কালার থাকে, দেখা যায় কারো ব্লু, কারো গ্রিন, কারো হোয়াইট যাদের তাদেরটা একটু বেটার হয়, বাট বাকিরা কিন্তু খুব একটা পারে না। বাট মোবাইল দিয়ে যখন আমরা ভিডিও শুট করি সেটা কিন্তু খুবই নয়েজ গেইন করে ভিডিওতে। সো আমাদের এক্ষেত্রে ডাইরেক্ট একটা সফট বক্সের মতোই কিন্তু কিছু একটা প্রয়োজন, বিকজ অফ আমাদের কিন্তু যে ডাইরেক্ট লাইট আছে সেটা দিয়ে হার্শ হয়, ভিডিও খুব একটা ভালো হয় না, এবং দেয়ালে রিফ্লেক্ট করলে ভিডিওতে নয়েজ বেশি চলে আসে। সো সেই ক্ষেত্রেও চলবে না। সো আমাদের বেস্ট কিছু দরকার। সো আমি যে লাইটটা ইউজ করছি ফার্স্টে সেটা আনবক্সিং করে নিই। সো এটা হচ্ছে সেই লাইট, বাট এটার কোনো ব্র্যান্ড নেই, বিকজ অফ চাইনিজ একটা লাইট বলতে পারেন। জাস্ট এখানে লেখা আছে স্মার্ট প্যান বাল্ব, অর্থাৎ এলইডি বাল্ব। 4টা লাইট থাকে এখানে একসাথে। সো সেটাই আর কি। সো ফার্স্টে আনবক্স করা তো যাক নাকি। লাইট ঠকিয়ে দিল নাকি আবার? ভাই লাইট কিন্তু সামনে লাগানো। ও আচ্ছা, আরেকটা কথা, এখন যে আমি ভিডিওতে শ্যুট করছি সেটা কিন্তু লাইট ইউজ করে, এবং লাইটটা এখন খুলে আপনাদেরকে দেখাবো যে কি লাইট। সো দেখে নেন। তো ভাই ব্রাদার্স, এখন যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে আমার রুমের লাইট দিয়ে। এখানে কোনো ধরনের লাইট আর নেই। মেইন যে কি লাইট যেটা আমার, সেটা আমি খুলে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। সো লাইটটা হচ্ছে এটা হচ্ছে সেই লাইট যেটা আমার মেইন কি লাইট হিসেবে কাজ করে। ওয়েল, এটাকে আপনি এইভাবে খুলে 4টা পাখার মতো ইউজ করতে পারেন ভাই, একদম ফ্যান ভাই। গরম লাগলে হাওয়া খেতে পারবেন, কিন্তু মানসি ঘোরে না, ইট ডাজন্ট ম্যাটার। হাওয়া আপনি এভাবেও খেতে পারেন। যাক, কাজটা তো লাইট সেটআপ। তো এটাকে জাস্ট আমি আমার সামনে লাগিয়ে দিই, এবং এটাকে ডিফিউজ করার জন্য আমি একটা পেপার ইউজ করি, যেটার কারণে এই লাইটটা যে হার্শ যে আলোটা সেটা একটু ডিফিউজ হয়ে সফট হয়, বাট অতটাও বেটার রেজাল্ট প্রোভাইড করে না, বিকজ অফ আমরা কয়েক হাজার টাকা খরচ করিনি, মাত্র 300 টাকা খরচ করেছি। হ্যাঁ, আর এই লাইটটা আমার থেকে 300 টাকায় নিয়েছে। আপনারা পারলে কিছু কম কিছু বেশিও পেতে পারেন। এখানে লাইটের বক্সে লেখা আছে 65 ওয়াট, বাট আই ডোন্ট ফিল দ্যাট এটা আসলে 65 ওয়াট, এটা অনেকটা কম। বাট এটা দিয়ে ভিডিওর কাজ চালানোর মতো যথেষ্ট পরিমাণ লাইট আপনি পেয়ে যাবেন। অ্যান্ড আমার বিগত ভিডিওগুলো দেখেছেন এই লাইট দিয়েই। বাই দ্য আপনাদেরকে লাইটটা একবার দেখানো যাক যে কিভাবে আমি ইউজ করছি সেটা। সো ভাই ব্রাদার্স, এই হচ্ছে আমার সেটআপ যেখানে আমি ভিডিও শুট করি, আর ঠিক এর এই পাশে এইখানে হচ্ছে সেই লাইটটা আমি লাগাই, এবং এখান থেকে বেশ ভালোই সাপোর্ট পাই আমি। তো দেখুন, আমি এইভাবে ইউজ করছি। এর ভিতরে লাইটটাকে দিয়েছি, এবং তার বাইরে একটা পেপার দিয়ে জাস্ট ডিফিউজ করেছি, যেটা মোটামুটি বেশ ভালো একটা রেজাল্ট প্রোভাইড করছে আমাকে। তাহলে দেখুন, এতক্ষণ আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো প্রায় সব ইউটিউবাররা দেখায়, বাট আমি আপনাদেরকে যে কথাটা বলবো, এখন যদি এটা না শোনেন তাহলে এই ভিডিওটা দেখা আর বাকি ভিডিওগুলো দেখা সবকিছু আপনার বৃথা যাবে। আপনি যতই মানুষের ভিডিও দেখুন না কেন, যতই অন্যান্য মানুষের ভিডিও দেখুন না কেন, তারা কিন্তু নিজেদের ক্রিয়েটিভিটি লাগিয়ে কিন্তু তাদের সেটআপটা তৈরি করে, যেটা আমার ক্ষেত্রেও আমি করেছি, এবং আপনাকেও সেটাই করতে হবে। তাছাড়া আপনি জাস্ট আমার মতো দেখে এখন আমার মতোই সেম লাইট সেম সেটআপ ইউজ করেও দেখবেন যে খুব একটা বেটার রেজাল্ট পাচ্ছেন না। দেখুন, যদি আপনি স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ইউজ করেন তাহলে বিভিন্ন স্মার্টফোনের ক্ষেত্রে বিভিন্ন লাইটের কিন্তু প্রয়োজন। এখন আপনার স্মার্টফোন থেকে যদি বেশি ভালো আউটপুট পেতে আপনাকে 100 ওয়াটের লাইট ইউজ করতে হয়, তাহলে এই লাইটটা কিনে আপনার কিন্তু কোনো লাভ হবে না। আমার লাইট সেটআপটা কিন্তু ফার্স্টে এরকম ছিল না। প্রথমে যে আমি সেটআপটা ইউজ করতাম সেটা জাস্ট একটা বাল্ব ঝুলিয়ে আমি ইউজ করতাম, যেটা আমার আরেকটা যে সেটআপ ছিল সেখানে আমি ইউজ করতাম, বাট এখন কিন্তু সেটা নেই। এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখন এরকম একটা পজিশনে এসেছে। আই নো ফিউচারে হয়তোবা বেটার করতে পারবো যদি এভাবে চলতে থাকে, বাট আপনাদের সাপোর্টটা যদি আর একটু বেটার পাই তাহলে হয়তোবা চালিয়ে যেতে পারবো। সো মোট কথা হচ্ছে এটাই যে আপনি যদি বেটার একটা ইউটিউব লাইট সেটআপ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বিভিন্ন
লাইট দিয়ে ট্রাই করতে হবে যে কোনটা বেটার হয়, কোন অ্যাঙ্গেল থেকে লাইট দিলে সেটা আপনার জন্য বেটার হয়। এখন আমার এই পাশ থেকে আসছে, এই পাশ থেকে আসছে, দুটা লাইট কিন্তু এখানে ইউজ হচ্ছে। একটা হচ্ছে আমার রুমের যে লাইট এক্সট্রা নিচে লাগানো আছে এবং একটা হচ্ছে এখানে ইউজ করছি আমি মেইন কি লাইট। সো যার কারণে এখান থেকে আসছে, ওই পাশ থেকে ভালো আসছে, যার কারণে আমি একটা বেটার রেজাল্ট কিন্তু মোটামুটি আকারে পেয়ে যাচ্ছি, মানে মোটামুটি রেজাল্ট, বেটার রেজাল্ট না। সো আমি যদি এখানে আমার লাইটটাকে এই লাইটটাকে ইউজ না করে আমি বাল্বও ইউজ করতাম, 25 ওয়াটের বা 30 ওয়াটের একটা বাল্বও ইউজ করতাম, আমার কিন্তু সেক্ষেত্রে চলে যেত। বিকজ অফ আমি এই লাইট বাদ দিও আর একটা লাইট দিয়েও দেখেছি সেটাও চলে যায়। সো খারাপ ওটা দিয়েও হয় না, বাট ভিডিওর কোয়ালিটিতে একটু ডিফারেন্স লক্ষ্য করা যায়, যার কারণে আমি এই লাইটটাই আবার ইউজ করছি। সো আপনি যদি আপনার ইউটিউবের জন্য একটা বেটার লাইট সেট করতে চান বা ভিডিও তৈরির জন্য, জাস্ট নট ফর ইউটিউব, যে কোনো কিছুর জন্য আপনি যদি বেটার একটা রেজাল্ট আনতে চান ভিডিওর ক্ষেত্রে, তাহলে লাইট কিন্তু মেইন জিনিস এবং সেটা আপনাকে বিভিন্ন ওয়েতে ট্রাই করতে হবে কোনভাবে বেস্ট হয়। সো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, এন্ড এরকম ইনফরমেটিভ ভিডিও মাঝে মধ্যে দু একটা পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। আনটিল দেন, গুড বাই।